তো ফ্রেন্ডস, এটা দেখতে পাচ্ছ বারবিকিউবের পুরো উপরটা কি সুন্দর, চমড়াটা পুরো দেখা যাচ্ছে। ওয়াও নাইস। আমরা চলে এসেছি হচ্ছে বারবিকিউ নেশনে, দেখতে পাচ্ছ এই যে। চলো এবারে ভেতরে যাই। তো তোমাদের মেন কথাটা জানাই, আজকে কাল থেকে আমি বুক করে রেখেছিলাম সিটটা, কারণ কালকে ছিল পয়লা বৈশাখ, পুরো সিট অ্যাভেলেবেল ছিল না। আজকের জন্য আমি সিট বুক করেছিলাম। তো তার পরের দিনে আমার কি হয়েছে জানো, সকালে উঠে দেখছি আমার নাকে ফোড়া হয়েছে, উপরে না ভেতরে। তার উপর হয়েছে দাঁতের ব্রাশ করতে গিয়ে বেশি জোর মারি ফেলেছি, ব্যাস ছিলে গেছে। তো কি বলবো, মানে ঠাকুর চাইছে তুই নাক দিয়ে গন্ধ শুকতে পারবি না, তার সাথে খেতেও পারবি না। তো ফ্রেন্ডস, প্রথমে চলে এসছে ফুচকা ভাই। ফ্রেন্ডস এবার টেস্ট করে দেখি কেমন। ভাই জ্বলছে, হেভি জোর জ্বলছে, ভালো কোয়ালিটি আছে। আরেকবার খেয়ে দেখি, কোয়ালিটা বুঝতে পারলাম না। চলে এসছে পাপড়ি চাট, আমাকে দিয়েছে এক পিস। আমি কি ভুল কাজ করলাম ভাই, আমাকে এক পিস ধরালো। আরে খেয়ে দেখি পাপড়ি চাটের কেমন কোয়ালিটি। ভালো সর্ষের তেল ইউজ করেছে। এই জিনিসটার নাম কি আমি জানি না, তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে। পুরো স্যালোনি সর্ষের তেল দিয়ে ভাই বানিয়েছে, বুঝতে পারলে, ভালো কোয়ালিটি আছে। তো ফ্রেন্ডস, আমি খেতে না খেতেই আরেকটা মেনু চলে এসেছে, এটা হচ্ছে ফিশ ফিঙ্গার। প্রথমবার এরকম হয়েছে যে আমার একটা জিনিস শেষ হয়নি, আরেকটা জিনিস চলে এসছে। ভাই পিওর ভেটকি ভাই, তো ভেটকি মাছটা ভালো ভাই। ফিশ ফিঙ্গারের সাথে এইটা কি জিনিস এসছে ভাই, এটার নামটা জানি না, কি বলো তো একটু। তোমার নিশ্চয়ই আসবে বারবিকিউবে, হেভি কোয়ালিটি, 450 টাকায় ননভেজ। চিকেন উইংস সাথে ভাই স্প্রাইট চলে এসছে, দেখতে পাচ্ছ কম্বিনেশনটা, সেরা কম্বিনেশন। খালি শুধু এটা যদি সমুদ্রের ধার হতো আর একটু খুশি লাগতো। এই খুশিতেই আমি একটু চালিয়ে দিই পট করে গাড়িটা। প্রায় কোয়ালিটি ভালো আছে। এই সবার থেকে ভালো কোয়ালিটি লাগলো চিকেন উইংসটা আর ফিশ ফিঙ্গারটা, সেই জন্য আমি আরেকটা নিলাম ফিশ ফিঙ্গার, চিকেন উইংসটা। সরি, অত খাবারের লোভ বেড়ে গেছে, নাম ভুলে যাচ্ছি। ভাই ছিটতে চাইছে না, ছিঁড়ে তারপর ভিডিও কলে আসছে। ভাই এই জিনিসটার নাম কি প্লিজ কমেন্ট করে জানাবে। দেখতে পাচ্ছ কি সুন্দর। তো ফ্রেন্ডস, স্ন্যাক্স পুরো কমপ্লিট হয়ে গেছে, এবারে খাই একটু স্প্রাইটটা, দেখতে পাচ্ছ, একটু হজম করি। এবার চলো মেন কোর্সে যাই। তো ফ্রেন্ডস, আমি থালা ভরে নিয়ে চলে এসেছি, তার সাথে ভাই